গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। তোমাকে কে রং দিয়েছে? মা। বলো তো হ্যাপি হোলি বলো। এই দিকে তাকিয়ে বলো হ্যাপি হোলি। এই দিকে তাকাও, বলো হ্যাপি হোলি। হ্যাপি ভালি। হ্যাপি হোলি বলে, বলো হ্যাপি বালি। এটা কি হ্যাপি হোলি বলো? এই হ্যাপি হোলি বল। হ্যাপি বালি। হ্যাপি হোলি আর ওর মুখ দিয়ে বেরোয় না হ্যাপি বালি বলো। তো আমরা এখন যাব দোল খেলতে। আজকে হচ্ছে মেন দোল সব জায়গায়, বাট আমাদের বর্ধমানে হচ্ছে কালকে। কিন্তু আজকে টাউন হলে আমরা যাচ্ছি। পুচি যাবে না, তাই তো পুচি? তুই যাবি? যাবি? কিন্তু তোকে তো আমরা নিয়ে যাবো না। তাহলে কি রাগ হয়েছে? হ্যাঁ বল, আগে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি বালি। ও হোলি আর বেরোয় না মুখ দিয়ে, হ্যাপি বালি বলে দাও। হ্যাপি হোলি। এই হোলি বল। হোলি হোলি। তো আমরা সব রেডি, আমি রেডি, আর রিমি ওদিকে রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। তারপর বেরোবো, আরও একজন আছে আমাদের সাথে, দেখাবো। পুচি হাস, হাস হাস পুচি হাস। পুচি এখানে যাবে বলে বায়না ধরেছে, এই যে বলছে আমি যাব, প্যান্ট পরি দাও। পুচি যাবি? আমরা খেলে আসি, আমরা হোলি খেলে আসি, ঠিক আছে? তুমি বাড়িতে থাকো, তুমি তো ছোট। হ্যাঁ আমি যাবে না, তোকে নিয়ে যাবে না রিমি, তোকে রিমি নিয়ে যাবে না। কিরম লাফাচ্ছে যাবে বলে। তো চলো আমরা বেরোই, টাটা। বেরিয়ে সোজা চলে এসেছি চৌরঙ্গিতে আবির কেনার জন্য বিপ্লবদার দোকানে। তো এখানে এত ভিড়, বাপরে বাপ, আমার তো মাথায় হাত পড়ে গেছে এই ভিড় দেখে। 5 মিনিট ধরে দাঁড়িয়েই আছি কখন ভিড়টা একটু ফাঁকা হবে, তারপর আমরা রং কিনবো। আর রং তো কিনতেই ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো রাস্তায়। তো ভাবলাম চলো একবারে রংটা কিনে নিয়েই যাই, কারণ এরপর যখন রওনা দেবো না, এরপর আর টাইমই হবে না আমাদের কারোর হাতে রং কেনার জন্য। এই যে রং মেখে ভূত হওয়ার আগে এত সুন্দর সুন্দর মুখগুলো একটু দেখে নাও তোমরা। একদম ক্লিন, কোনো রং নেই, কোনো আবির নেই মুখের মধ্যে। এটা শেষ দেখা, এরপরে দেখবে। আমরা কিনেছিলাম একটা লাল, তার সাথে ব্লু বলেছিলাম, সেখানে আমাদের বেগুনি রং দিয়ে দিয়েছে। তবে বেগুনি রংটাও খুব একটা খারাপ না, বেশ ভালো লাগছিল মুখে পড়ার পর। আগের বছর যা একটা অবস্থা হয়েছিল আমাদের সবার, আমরা ভয়ে ভয়ে একে অপরকে বলছি যে একদম কিন্তু ভূত করিস না। আগের বছর ছবিই তুলতে পারিনি। আগের বছর যদি আমার ভিডিও তোমরা কেউ দেখে থাকো বুঝতে পারবে কি বাজেভাবে রং মাখিয়েছিল। এইবার বেঁচে গেছি। আমরা এসেছি টাউন হলে, প্রত্যেক বছরই আসা হয় দোলের আগের দিন। দেখো চারিদিকের অবস্থাটা, এই বছর তো ভিড়ই হয়নি। প্রত্যেক বছর এত ভিড় হয়, সেই তুলনায় কিছুই হয়নি। আমরা দুজনেই এখানে রং খেলছি, এরপর নিয়েছি ব্লুটা। কিরম ভাবে তোমার নাটক করছিস? এটাই ভাল লাগছে। হ্যাপি হোলি। এই বছর আসার পর দেখছি কি যে কোনো চেনা পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে না। প্রত্যেক বছর যখন আসি এত চেনা পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়, সেই তুলনায় কাউকে দেখতে পাচ্ছি না এই বছর। হাতে গোনা 2-1 জনকে হয়তো চেনা পরিচিত দেখতে পেয়েছি, তার উপরে রোদে পুরো ঝলসে যাচ্ছি। আমি যেহেতু সাদা টি শার্ট পরে এসেছি, তাই রিমি বলল যে তোর টি শার্টের পিছনে আমি হাতের ছাপ দেব। এইদিকে রিমির কুর্তিটাও পুরো সাদা ছিল, তো আমি বললাম যে চল তাহলে আমিও সেম জিনিসটাই ট্রাই করে দেখি কেমন লাগে। তো আমি যেহেতু মোটা, আমার হাতগুলোও মোটা মোটা, তো কীরকম একটা অদ্ভুত লাগছিল। আজকে টাউন হলে যেই পরিমাণের ভিড়, আমি তো গাড়ি রাখার জায়গাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর কোনো রকমে গাড়িটা রেখে আমি পিছনের গেট দিয়ে ঢুকলাম। এখন যাচ্ছি সামনে স্টেজের দিকে। চারিদিকের অবস্থা তো খুবই হুলুস্থুলুস, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখতে চাই যে কতজন চেনা পরিচিত বেরোয়, কারণ প্রত্যেক বছরই যখনই আসি তো চেনা পরিচিত অনেকের সাথেই দেখা হয়। তো এখন দেখা যাক কার কার সাথে দেখা হয়, তোমাদের ব্লগে নিশ্চয়ই দেখাবো।
নাচানাচি করে এরা হাঁপিয়ে গেছে, তাই দুটো চেয়ার দেখে একদম বসে পড়েছে, বাট আমি ফুল এনার্জিতে এখনো দাঁড়িয়ে আছি। এখানে রবীন্দ্রসঙ্গীত চলছিল, তো সেই গানেও সবাই নাচ করছিল, তার সাথে আমার বান্ধবীও নাচ করছিল। আর এখানে মনে হচ্ছে প্রোগ্রামটা একদম শেষের দিকে, বাট এখনও আমরা অনেক ছবি টবি তুলবো, তার জন্য ওয়েট করছি, না হলে এই মুহূর্তে চলেই যেতাম। এত কষ্ট হচ্ছে গরমে, আর বেশ ভালো গরম পড়ে গেছে। এত এত মানুষের ভিড় যে ছবি তোলার যেই জায়গাগুলো আছে না, সেখানে একদম ফাঁকা নেই, এত ভিড়, তো বিরক্ত হয়ে না সেখানে আর ছবি তুলতে যেতে ইচ্ছে করছে না। টাউন হলে বর্ধমানে তোমরা কে কে এই দোল উৎসবে এসেছিলে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা দেখে থাকো। কোথাও এক দল মিলে শুধু পিঙ্ক হোলি খেলেছে, মানে একদম গোলাপি হয়ে গেছে, কোথাও আবার গিয়ে আমরা দেখছি যে একদম কালো ভূত বান্দর হয়ে গেছে, কোথাও আবার গিয়ে আমরা দেখছি পুরো সিলভার কালার হয়ে গেছে, মানে একদল একদল করে এইরকমভাবে আবির রং খেলা হচ্ছিল, তো অদ্ভুত একটা লাগছিল। আমরা এরপর বেরোচ্ছি এখান থেকে, কারণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে, চারিদিকটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, দেখতে একদম ভালো লাগছে না। তো মাঠটা একটু ঘুরে নিচ্ছিলাম, কারণ বেরিয়ে যাবো বলে। তারপরে ঘুরতে ঘুরতে এখানে একটা বোনের সাথেও দেখা হয়ে গেছিলো, এই যে, তো ওকেও টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। একে তো এই গরম, তার উপরে এত নাচাগানা করেছি আমরা সবাই, তো প্রচণ্ড তেষ্টা পেয়ে গিয়েছিল, কিন্তু ভিতরে আমরা কিচ্ছু খাইনি, মানে কোল্ড ড্রিঙ্কস, লস্যি অনেক কিছু ছিল। বাইরে বেরিয়ে একটা জলের বোতল নিয়েছিলাম, আমার তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ক্রেভিংস হচ্ছিল, বাট আমাকে ডাক্তার যেহেতু বারণ করেছে তাই আমি অ্যাভয়েড করলাম, জলটাই খেলাম। ঠান্ডা জলও খেতে বারণ করেছে, কিন্তু এত গরমে আর পারছিলাম না, তাই ঠান্ডা জল খেয়েই ফেলেছি। এখানে আমার সাথে তো বাকি দুজনেরও জল তেষ্টা পেয়েছিল ভীষণ, তা আমরা তিনজনেই জল খেয়ে নিলাম। ভাই কি সুন্দর ছবি উঠবে না। রাস্তার মাঝে আমরা দাঁড়িয়ে পড়েছি এই গাছ থেকে। গাছ দেখে, গাছটা এত সুন্দর, সামনের গাছটা, ও দেখ তুই শুধু, মনে হচ্ছে পুরো শান্তিনিকেতন ফিল আসছে বোলপুর। তারপরেই দেখো খুঁজে পেয়েছি এত সুন্দর একটা লোকেশন, তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো, তো একদম সময় নষ্ট না করে আমরা চলে এসেছি এইখানটায়, মানে এই স্পটে। এত সুন্দর, এটা হচ্ছে আমাদের পাগলা গারদের সামনে, আমরা কম কি পাগলের থেকে বলো, তাই পাগলা গারদের সামনে এত সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি, আর ছবি তুলতেও চলে এসেছি। আর ভীষণ ভালো লেগেছে আমার এই জায়গাটা, তোমরা জাস্ট দেখো, মানে খুব কম আছে আমাদের বর্ধমানে এরকম ফুল গাছগুলো, বাট যেখানে যেখানে আছে না, জাস্ট কেউ লোকেশন জেনে থাকলে অবশ্যই জানিও প্লিজ। সবাই জানো যে আজকে 3টে থেকে গ্রহণ লাগবে, তাই তাড়াহুড়ো করছিলাম যে বাড়ি ফিরতে হবে, আর এইদিকে রিমির রং খেলাই শেষ হয় না, আমাকে ভূত করতে ব্যস্ত, কি যে অবস্থা, কিন্তু বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, খাওয়া দাওয়া সব কিছু সেরে ফেলতে হবে, তো চলো এবার। মানে এইখানে কে রং দেয় রিমি? এখানে কে রং দেয়? এত বড় নাকের মধ্যে তুই রংটা দিচ্ছিস? তুই নাকটা মুখটা সরিয়ে দিছিস তাই লেগে গেছে। আমি দোকানে না কিরম লাগছে আমাকে? বাজে লাগছে। ভদ্রভাবেও রং দেওয়া যায়, এরা জানে না অভদ্র। আমি তো দিইনি। তুই কি করলি দেখ? ওরা তো ভালোই লাগছে। হ্যাঁ আমাকে ভালো এই তুই আমাকে দেখো। তুই চ। দাঁড়াও দাঁড়াও, এখানেই ভিডিও শেষ নয়, নেক্সট পার্টের ভিডিওটা আমি এখানেই অ্যাড করে দিচ্ছি। হ্যাপি হোলি। আজকে আবারও বেরিয়েছি, কারণ আজকেই হচ্ছে আমাদের বর্ধমানের হোলি। কালকে গোটা জায়গায়, মানে সব জায়গায় কালকে হোলি ছিল, আজকে আমাদের এখানে মানে বর্ধমানে হোলি, তো বেরোতে তো হবেই। আজকেই হচ্ছে মেন রং খেলা আমাদের এখানে, আর এই যে আমি রং নিয়ে হাতে বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে আমার আজকের আউটফিট, আর পুরো সাদা পরেছি, সাদা একটা টি শার্ট পরেছি। এটা ঘুরতে যাব বলে, দীঘা ঘুরতে যাব বলে কিনেছিলাম, বাট আমাদের দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যানটা যখন ক্যান্সেল হয়ে যায়, তাই ভাবলাম চলো এটা হোলিতেই পরে নিই। তো কেমন লাগছে? আমাকে নিতে আসছে, এখন আমরা কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি সব দেখাবো তোমাদের। নিতে আসুক, আমি ততক্ষণ ওয়েট করি, চলো টাটা। আমি হচ্ছি এরকম একটা মানুষ যে আমাকে যেই টাইমে বলা হবে আমি সেই টাইমের মধ্যেই রেডি হয়ে বসে থাকবো, বাট আমার যত ফ্রেন্ড যারা সব আছে না, তারা হচ্ছে 1 নম্বরের লেটুস ব্যক্তি। ভাই জীবনে কোনো দিনও টাইমে আসে না, জীবনে কোনো দিনও টাইমে কোনো কাজ করে না, কেউ না। যাই হোক, আজকে যেহেতু হোলি, তাই আর রাগ করে থাকছি না কারোর ওপর, এইদিকে বেরিয়ে পড়েছি, এত সুন্দর করে এখন সেজেছি, তো একটু পরে আমার লুকটা দেখো তোমরা। হ্যাপি হোলি। মা দুটোই একদম ভূত সেজে নিয়েছে। কে দিচ্ছে তোদের এভাবে রং? মুখটা দেখ, চেনাই যাচ্ছে না। রং দিতে বলেছি বলে এরকম করবে? এরকম ভাবে কে রং দেয়? দে আমাকে দে। তোর এমনি ভূত হয়ে আছিস, কিভাবে রং দিয়েছে আমাকে তো আর চিনতেও পারবে না যারা চিনতে পারতো। দে, কি সুন্দর রং মাখিয়েছিস তো তুই আমাকে, ও দারুণ।
আমি চলে এসেছি দিদিকে নিতে, আর এখানে দেখছি দিদির অবস্থা পুরো লাল টমেটো হয়ে বসে আছে। ঠিক 10টায় রেডি হয়ে থাকতে বলেছিলাম, একদম টাইমে রেডি হয়েছিল, বাট একদম বেরিয়ে সবার সাথে রং খেলে নিয়েছে। আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ আগেই দেখলে যে তোজো আমার কি অবস্থা করেছে। যাই হোক, আর কেউ রং দেবে বলে মনে হচ্ছে না। চলো চলো, এরপর বেরোতে হবে। কাল থেকে আমরা প্ল্যান করে আসছি যে আবিরা যাব, বাট ফাইনালি প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল। 3জন মিলে এখন স্কুটিতে বেরিয়ে পড়েছি। এখন কোথায় কোথায় ঘুরবো আমরা নিজেরাও জানি না। সত্যি ভূত হওয়ার আগে একটু ছবি তুলবো ভেবেছিলাম, বাট সেটা তো হলোই না, একদম চেনা যাচ্ছে না এখন। আমি তো সেই বেরোনোর পর থেকেই ভূত হয়েছিলাম, কিন্তু রিমি আর সৃজা দুজনের মুখটা একদম পরিষ্কার ছিল, সেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি আর অর্পিতাদি দুজন মিলে ধরে ওদেরকে একদম বান্দরের মতন করে ফেলেছি। আর ওরা এত রেগে গেছে কারণ ওদের একটাও ছবি তোলা হয়নি। আর কি যে গালাগাল দিচ্ছিল আমাকে আমিই জানি। বাট কই না, বুড়া না মানো হোলি হ্যাঁ, এইভাবেই এগিয়ে চলো। থাম থাম আরে থাম 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 রক দেখেছো কাণ্ড, তোমাদের তো উইশ করতেই ভুলে গেছি। হ্যাপি হোলি সবাইকে, সবার হোলি খুব খুব ভালো কাটুক। আর তোমাদের হোলি কেমন কাটছে আমার সাথে অবশ্যই শেয়ার করো। তারপর আমরা দেখা করতে আসি লিদার সাথে। প্রত্যেক বছর লিদার সাথে দেখা করা হয়, রং খেলা হয়, আর যে কোনো অনুষ্ঠানে যে কোনো ওকেশনে লিদার সাথে দেখা হবেই হবে। তো এখানে একদম আমরা সবাই এখন হোলি খেলছি আবার। বেশি কারোর সাথে এই বছর দেখা করা হয়নি, হয়ে ওঠেনি, বাট আমরা খুব খুব এনজয় করেছি যে কজন ছিলাম। মানে বেস্ট হোলি ছিল এই বছর আমার জন্য। শেষ পর্যন্ত লিদা হলুদ কালারের আবির দিয়েছে। আমার একদম হলুদ কালার ভালো লাগে না, দেখো মুখটা কি বাজে লাগছে। এখন ওরা ধরেছে অতনুকে, কি যে করছে ওর সাথে ওরাই জানে। শুধু তো আবির খেলা হয়নি, আমরা প্রচুর রং খেলেছি। আর এই রং খেলার শুরুটা আমি করেছি, মানে সিলভার কালার সবাইকে ধরে ধরে মাখিয়েছি। তো শেষ পর্যন্ত আমার এই অবস্থা হয়েছে। এই রং ওঠার না, সেটা আমার হাত দেখেই তোমরা বুঝতে পারবে। আমরা রাতের বেলায় মানে 9টা 9:30টায় বেরিয়েছিলাম আইসক্রিম খেতে, খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমি খাবো না করে খেয়েই ফেললাম একটা। আর বর্ধমান পুরো ফাঁকা, মানে দোকানপাট সব বন্ধ, আর চারিদিকটা একদম হা হা করছে। তো এই ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।